অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো পরিবার সহ জামালপুরবাসী। ঠাকুর বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা, অবশেষে দেবীকে ফিরিয়ে আনতে হলো মন্দিরে, নতুন করে বরণ করে প্রতিষ্ঠা করা হলো মন্দিরে। পূর্ব বর্ধমানের জামালপুরের হাওয়াখানা এলাকার ভান্ডারীর পরিবারে প্রায় 200 বছরের প্রাচীন কালী পুজো। বাড়িতে রয়েছে মন্দির, সেখানেই দেবীর পুজো হয় অমাবস্যা তিথিতে। নিয়ম মেনে এবং ঐতিহ্য পরম্পরা বজায় রেখে পুজো হয়ে আসছে এখানে। প্রতি বছর ভাইফোঁটার পরের দিন দেবীর বিসর্জন হয়, কিন্তু এবারে বিসর্জন দিতে গিয়ে বারবার বাধা পড়ে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে। যদি অমাবস্যাটা রাত্রের দিকে পড়ে তাহলে রাত্রের দিকে পুজোটা হয়, এবার সারাদিন তারপরে যদি অমাবস্যা থাকে সেদিনও থাকে, এবার তারপরের দিনকে আমাদের বিসর্জনটা হয় ভাইফোঁটার আগে। মা এরকম বাধা দিয়ে নিয়ে যাচ্ছিল, আমরা তখন বুঝতে পারিনি কেউ, কিন্তু লাস্ট পর্যায়ে আর আমরা নিয়ে যেতে মাকে পারলাম না, পুনরায় বাড়ি ফিরে নিয়ে এলাম। মুকুট অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে, মায়ের চুল এর হয়ে যাচ্ছে, মায়ের মুখটা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, মায়ের মনে হচ্ছে না মায়ের চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ, মায়ের বেল পাতাটা পড়ে গেল আমার বোনের মেয়ের মাথায়। তারপরেই সে বলতে লাগলো, আমাকে জলে দিস না, জলে দিস না, আমাকে বাড়ি নিয়ে আয়, বাড়ি নিয়ে আয়, আমাকে কিছু না খেতে দিস, আমি বাড়িতেই থাকবো, তো আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। তাই শেষ পর্যন্ত বিসর্জন না দিয়ে দেবীকে ফিরিয়ে আনা হলো আবারও মন্দিরে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিসর্জন দিতে যাওয়ার সময় কখনো জেনারেটর খারাপ হয়ে যাচ্ছিল, কখনো বা তার ছিঁড়ে যাচ্ছিল, ফলে অন্ধকার, কোনো সময় গাড়ি আটকে যাচ্ছিল। এইসব বাধা পেরিয়ে অবশেষে বিসর্জন দেওয়ার জন্য যখন নদীতে পৌঁছানো হলো, সেখানে ঘটে এক মহা অলৌকিক কাণ্ড। কিছু না, আমরা ঠিক করে দিই যে একটা মাকে জলে দেবো, কিন্তু আমরা দিতে পারলাম না, কারণ মা বাধা দিচ্ছে বারবার। কীরকমভাবে না, কখনো তার ছিঁড়ে যাচ্ছে, কখনো জেনারেটর ফেল করে দিচ্ছে, এইভাবে চলছিল। তবুও আমরা জোর করে নিয়ে যাই, কিন্তু যখন আমরা নদীর ঘাটে নিয়ে যাই তখন একজনের ভর হয়, সে ভরে বলে আমাকে বাড়ি নিয়ে চ, আমাকে ফেলবি না জলে। এই বলে আমরা নিয়ে এসেছি। নাগা বাবা এখানে প্রতিষ্ঠা করে দিয়ে যান, সেই থেকে আমরা এখানে পুজো করি, প্রত্যেক বছর বিসর্জন করি, কিন্তু এবছর করতে পারিনি শুধু ওই কারণেই। এই পরিবারের ছোট মেয়ের মাথায় হঠাৎই দেবীর কাছ থেকে একটি বেলপাতা এসে পড়ে। তখনই ওই শিশুকণা বলতে শুরু করে, আমাকে বাড়ি নিয়ে যা, বিসর্জন দিবি না। এই ঘটনায় পরিবারের সদস্যরা অবাক হয়ে যায় বলে জানিয়েছেন। তৎক্ষণাৎ ডেকে পাঠানো হয় ব্রাহ্মণকে, তিনিও বিধান দেন দেবীকে আবার তার মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরেই পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন বিসর্জন দেবেন না, পুনরায় বরণ করে ধুমধাম করে আবার দেবীকে প্রতিষ্ঠা করা হয় বাড়ির মন্দিরে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী দিনে কোনো পাথরের মূর্তি তৈরি করে সারা বছর ধরে দেবীর পুজো হবে এখানে। দেখুন, আমরা প্রত্যেকবারের মতো যখন ঠাকুর প্রতিমা বিসর্জন করতে যাই, সেই অবস্ট্রাকশনটা আগের মতো কোনো দিনই পাইনি। মানে আমাদের 30 ফুট দূরত্ব নিয়ে যেতে 1 ঘন্টা টাইম লাগে দিল। কখনো জেনারেটারের তার কেটে যাচ্ছে, কখনো জেনারেটারে স্টার্ট হচ্ছে না, কখনো গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। এইখান থেকে এতটা অবস্ট্রাকশন হচ্ছে, তখন আমরা কিছু বুঝতে পারিনি। আলটিমেটলি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা হয়েছে আমাদের নিয়ে। যখন আমরা লাস্ট এন্ডে পৌঁছাচ্ছি, যখন বাঁধে উঠছি নদীর ধারে, বাঁধে উঠতে যাওয়ার আগে অটোমেটিক মুকুট খুলে যায়। তারপরে হচ্ছে আমাদের বাচ্চা যে মেয়ে আছে আমাদের, সে বারবার কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমাকে তোরা বিসর্জন করিস না, আমাকে তোরা বিসর্জন করিস না, আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যা। এরপর আমরা তো সকলে ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর ব্রাহ্মণ পুরোহিতকে আমরা ফোন করি, তিনি আসেন, তিনি একটা ডিসিশন দেন আমাদের যে ঠাকুরটা এইভাবে বিসর্জন করা যাবে না। তখন অনেক কষ্ট করার পর, এখন ডিসিশন সবাইকে জিজ্ঞেস করার পরে তবে আমরা রিটার্ন করি বাড়িতে নিয়ে আসি। একের পর একটাই ঘটনা, মানে ঠাকুর বিসর্জনের মুহূর্তকে কেন্দ্র করে অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম।